8 নম্বর ধর্মপুর ইউপির অধীনে 8 নম্বর ওয়ার্ডে কামদাপুর মৌজায় কাবিটা প্রকল্পের অধীনে আজকে এখানে একটা সিসি ঢালাই রাস্তা হচ্ছে। এই রাস্তাটি আমাদের এই এলাকার এই মৌজার সকল লোকের, সকল ছোট বড় সকলেরই প্রাণের দাবি ছিল। এই দাবি আজকে পূর্ণ হতে যাচ্ছে আমাদের 8 নম্বর ধর্মপুর ইউপি চেয়ারম্যানের সহায়তায় এবং আমাদের মেম্বারগণদের সহায়তায়। আজকে এইটা প্রকল্প ঢালাই হচ্ছে। এই ঢালাই হলে এই এলাকার মানুষ খুব অত্যন্ত উপকৃত হবে। পাশাপাশি যোগাযোগ হলে দেশের উন্নয়ন হয়, সমাজের উন্নয়ন হয়। সব কিছু মিলেই এত প্রয়োজন ছিল এই রাস্তাটা। আজকে এই না দেখলে মানুষ বুঝতো না বর্ষাকালীন। আজকে অত্যন্ত এটার দাবি ছিল, এই প্রাণের দাবি, আমাদের এলাকারও দাবি ছিল, আমাদেরও দাবি ছিল। সেই দাবি আজকে পূরণ হতে যাচ্ছে। এই রাস্তাটি মোটামুটি কামদেবপুরে এই এলাকার মানুষের যাতায়াত ছিল 5 থেকে 6 হাজার লোক যাতায়াত করতো এই দিক দিয়ে। বর্ষাকালীন বৃষ্টি দিলে হলে কেউ যাইতে পারতো না এখান দিয়ে, এক হাঁটুয়া কাদা হয়তো, বহুত কষ্ট ছিল আর কি। খুব জিল্লতি ছিল এই রাস্তার মধ্যে দিয়ে। যাই হোক, আজকে এই জিল্লতি কষ্ট থেকে আমরা অবিশ্বাস পাবো। তাই আজকে হচ্ছে এই বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে এই রাস্তাটি আমরা পাওয়াতে এবং দেওয়ার ফলে আবার করার ফলে এখানে যে এই এলাকার দুর্ভোগ নিষ্পত্তি হচ্ছে আজকে থেকে। চেয়ারম্যান সাহেবের এক কল্যাণ কামনা করি কি যে সে একটা আজকে সুন্দর কাজ করলো। এই কাজের জন্য তাকেও ধন্যবাদ জানাই যে এলাকার দাবি দেখে এবং দুঃখ দেখে এই কাজটি করলো। এই জন্য সকলকে সুবাদু জানাই ও চেয়ারম্যান সাহেবকে দীর্ঘায়িত করুক আল্লাহ তাআলা যে সে একটু ভালো কাজ করলো। আমাদের এই কাবিটা প্রকল্পের আমাদের কামদেপুর বাজার থেকে দক্ষিণ হতে শাহাবুদ্দিনের বাড়ি থেকে খালেক দর্জির বাড়ি পর্যন্ত রাস্তাটার খুব বেহাল দশা ছিল, মানুষ খুব ভোগান্তিতে ছিল। যাই হোক, আমাদের চেয়ারম্যান মহোদয় মোহাম্মদ নুর ইসলাম তার সহযোগিতায়, আমাদের মেম্বারদের সহযোগিতায়, সবারই সহযোগিতায় আজকে রাস্তাটার অবসান হচ্ছে। মানুষের কষ্টর ভোগান্তির দিন ফুরাচ্ছে। যাই হোক, আমি চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাই, আরও যারা মেম্বাররা আছে তাদেরকে ধন্যবাদ জানাই। যাই হোক, আমাদের এই ধরনের কাজ যদি এই ভালো করি, অবশ্যই আরও যেগুলা খারাপ আছে সেগুলা করারও চেয়ারম্যান সাহেবকে একটু তার নেক নজর দেওয়ার জন্য আহ্বান করছি। যেহেতু চেয়ারম্যান সাহেব আরও যেগুলা রাস্তা খারাপ আছে সেগুলা যদি ক্লিয়ার করে দেয়, আমাদের এলাকার কামদেপুর এলাকাবাসীর জন্য অনেক সুবিধা হয়। 8 নং ধর্মপুর অন্তর্গত কামদেবপুর বাজার হইতে চৌধুরীপাড়া, বাগানপাড়া, কুটিপাড়া এই রাস্তাটি মোটামুটি 6-7 হাজার লোকের চলাচলের একটি রাস্তা। যে রাস্তাটিতে মনে করেন যে গত 5-7 বছর যাবৎ আমাদের দুর্দশা ছিল। বিশেষ করে একটু বর্ষা হলে আমাদের চলাচলের অবস্থা খুব খারাপ হয়ে যেত। আল্লাহর রহমতে আমাদের অত্র ইউনিয়নের চেয়ারম্যান ইসলাম সাহেব, মেম্বার শরীফুদ্দিন এবং মহিলা মেম্বার নাজমুল ভাই, মানে মহিলা মেম্বারের হাজব্যান্ড, ইনাদের অত্যন্ত সার্বিক সহযোগিতায় এবং দিক নির্দেশামূলক এতে এই রাস্তাটি হচ্ছে সিসি ঢালাই, আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, ধন্যবাদ জানাই আমি চেয়ারম্যান মহোদয়কে, মেম্বার মহোদয়কে এবং মহিলা মেম্বার মহোদয়কে, সাথে নাজমুল ভাইকে। এলাকাতে এরকম আর অনেকগুলো অবহেলিত রাস্তা আছে, যে সে রাস্তাগুলো যাতে আগামীতে মনে করেন যে তারা সুদৃষ্টি দেয়, সেই আশায় ব্যর্থ করি এবং কাজটি যাতে মানসম্মত হয়, এটাই এলাকাবাসীর চাওয়া। তহবিল কাবিটার টাকা দিয়ে রাস্তাটি পার্মানেন্ট করার জন্য জনগণের সুবিধার্থে আমরা শিশুকরণ করে দিচ্ছি, রড দিয়া 6 ইঞ্চি দিয়া, যাতে মানুষের চলাচল ব্যবস্থা সুবিধা লাঘব হয়। এবং সামনে বর্ষাকাল আছে, আর এই রাস্তাটা দিয়ে আসলে অনেকে
কমপক্ষে দিনে 1000 লোকের চলাচল হয়। অনেক বিরাট বড় 2টা ওয়ার্ড দক্ষিণ দিকে আছে, এরা সব এই রাস্তাটা দিয়ে হাঁটে। তার জন্য জনসাধারণের সুবিধার্থে এই কাবিটার টাকাটি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে না লাগিয়ে রাস্তাতে লাগিয়ে দিয়েছি এবং এই মর্মে বিরোধ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইশতিয়াক আহমেদ স্যার, ভারপ্রাপ্ত নির্বাহী কর্মজন এবং পিআইও আমাদের নতুন আসছেন আরিফুল ইসলাম ভাই, উনি এই সুবুদ্ধি দিয়েছে যে আপনারা যে কোনো কাজ করেন দৃশ্যমান হোক, মানে দৃশ্যমান জানা হয়, মানুষের যাতে সুবিধা লাগে হয়। একটা প্রতিষ্ঠানে এই কাজটা ভাগ করে দিলে 10টা প্রতিষ্ঠানে কোনো লাগামন হবে না। একটা রাস্তা দিলে মানুষের দৃষ্টিনন্দন হবে। এই দৃষ্টিনন্দন এবং জনসাধারণের সুবিধার্থে ওনারা এই বুদ্ধি দেয়, ওনাদের বুদ্ধি মোতাবেক আমরা এই কাজটি করতে সহায়তা চাইছি ওদের কাছে। আপনারা সকলে দোয়া করবেন, এলাকার মানুষ সকলে ভালো কাজের জন্য সহযোগিতা করবেন এবং খারাপ কাজ যাতে এলাকায় না হয় এই জন্য আপনারা সার্বিক সহযোগিতা আমাকে এবং আমার ইউপি সদস্যদেরকে সকলকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সকলকে।